আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা। পরনিন্দা, পরচর্চা, মায়ের সঙ্গে জিনা করা সমান গুনাহ। হাদিসে আছে মরা ভাইয়ের গোশত খাওয়া হয় যারা গীবত করে। এই জন্য আমরা গীবত থেকে বাঁচতে হবে। আজকে আমরা পরনিন্দা, পরচর্চা মানুষের করে থাকি, এগুলি আমাদের পাপ হতেই থাকছে, বাড়তেই থাকছে। যদি আমরা কোনো মানুষের পরনিন্দা করি, পরচর্চা করি, তাহলে আমাদের পাপ বাড়তি আছে, বাড়তি আছে। কোনো মানুষের যদি অন্যায় থাকে, কোনো অন্যায় করে থাকে, তাকে আমাদেরকে তার পিছনে কথা না বলে তাকে সামনে সামনে কিছু বলা, নম্র ভদ্র বলাটা সব থেকে আমাদের উত্তম। ভাই, আপনি একজন মুসল্লি মানুষ, এরকম কাজ করা তোমার স্বভাব হয় না। তুমি একজন পরেশগার মানুষ, এরকম কাজ তুমি করছো, এটা তোমার স্বভাব হয় না। তুমি একজন আলেম মানুষ, তুমি হাফেজ সাহেব মানুষ, কারি সাহেব মানুষ, তুমি এরকম কাজ, তোমার যে ব্যবহার চলছে এটা তুমি বন্ধ করো। এটা আমার ভালো লাগছে না। তো আলেম মানুষে, তুমি হাফেজ সাহেব মানুষে এটা করা তোমার স্বভাব হয় না। এইভাবে তাকে নম্রতার, ভদ্রতার সঙ্গে তাকে বোঝাতে হবে। যদি বোঝে আলহামদুলিল্লাহ ভালো, তো না বুঝলে সেটা তার পাপ তার কাছে আছে, কিন্তু তার পাপকে কাউকে বলা যাবে না। তার গোপন পাপকে কেউ যদি বাস্ট করে, আল্লাহ পাক বলছে আমি তার পাপকে আমি বাস্ট করে দেব। যদি কোনো বান্দার পাপকে কেউ বাস্ট করে, আল্লাহ পাক বলছে আমি তার পাপকে আমি বাস্ট করে দেব। এই জন্য আমাদেরকে বাঁচতে হবে। কোনো মানুষের পিছনে কথা বললে, হাদিসে আছে কোনো মানুষের পিছনে কথা বললে তার গুনাহ মাফ হয়ে যায়, আর যে বলবে তার গুনাহ হতেই থাকবে, শুধু গুনাহ হতেই থাকবে। কারোর পিছনে যদি কথা বলা যায় তার সম্মান বাড়তে থাকবে, আর যে তার পরনিন্দা, পরচর্চা করবে তার সম্মান কমতি থাকবে, কমতি থাকবে। আমরা মানুষ ভাবি ওর পিছনে কথা বলবে ডাউন করব, ডাউন হবে না। ওর পিছনে পরনিন্দা করে আমাকে ডাউন করবো, ডাউন হবে না। আর আল্লাহ পাক বলছে আমি যাকে ইজ্জত দিই সেই ইজ্জত পায়, আর যাকে আমি বেইজ্জত করি সেই বেইজ্জতি হয়। যদি আমি যাকে ইজ্জত দিব, সম্মান দিব দুনিয়ায়, সারা পৃথিবীর মানুষ তার সম্মান নষ্ট করতে পারবে না, আল্লাহ পাক বলেন। আর আল্লাহ পাক যাকে বেইজ্জতি করবে, সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান দিতে পারবে না। এই জন্যে আমরা পরনিন্দা, পরচর্চা থেকে বাঁচব। আজকাল মুসলমানদের, মুসল্লিদের পার্লামেন্ট হচ্ছে এখন চায়ের দোকান। এই চায়ের দোকানে আমরা বসে বসে কি করি, যে মানুষের পরনিন্দা, পরচর্চা করি। কোন আলেম কি করেছে, কোন পড়ায় কি ঘটেছে, যে কোথায় কি হয়েছে, আমরা বসে বসে মানুষের পরনিন্দা, পরচর্চা করি। এগুলি যদি আমরা করি, এগুলো হচ্ছে আমাদের গুনাহ করতে থাকছি। নামাজ পড়ে এসে মাসানে বসে, পার্লামেন্টে বসে আমরা খালি গুনাহ করে থাকি, শুধু গুনাহ হয়, শুধু গুনাহ হয়। এগুলি আমাদের গুনাহ থেকে বাঁচতে হবে। আমাদের চুপ থাকাটা সবথেকে উত্তম। মানুষ অন্যায় করেছে, তাকে প্রতিবাদ করো, তাকে বোঝাও, ভাই তোমার এটা এই কাজটা করা স্বভাব হয় না। কিন্তু তার পিছনে কথা বললে তার গুনাহ মাফ হবে, আর যে বলবে তার গুনাহ হতেই থাকবে। মেরে মোতারাম দোস্তর বুজুর্গ, সাবধান হয়ে যায় আমরা। এই জন্য গীবত সবচেয়ে ঘৃণিত জিনিস। এই জন্য আল্লাহ রসুল বলেছেন মরা ভাইয়ের গোশত খাওয়া হয় যারা গীবত করে। এই জন্য গীবত থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি। আর এই গীবত সবথেকে বেশি গীবত কারা করে জানেন? মেয়েরা বেশি এই গীবত, পরনিন্দা, পরচর্চা করে। বলে এই মেয়েটা এরকম, জানো কি, ছি ছি, কি নোংরা মেয়ে। তুমি বোন কাউকে বলো না, হবে? আমি একটু কথা বলছি, কাউকে বলো না। তো ওর পাপকে কেন গোপন রাখবে? ও বলছে কাউকে বলো না, সেও বলছে আরেকজন তুমি বলো না। যে মানুষ এইভাবে পাপ, মেয়েরা বেশি হাইলাইট করে, মানুষের পাপকে বাস্ট করে। এগুলি মেয়েদের মধ্যে বেশি পরনিন্দা, পরচর্চা। এ থেকে আমাদের বাঁচতে হবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন তোমরা
মানুষকে ভালোবাসতে শিখো, মানুষকে ভালোবাসা দেখাও, মানুষের সঙ্গে নম্র ভদ্রতা ভাবে থাকো। আর আকেল মানকেলে ইশারা কাফে আমাদের কথাবার্তা হবে কিরকম নম্র ভদ্র, আর আমাদেরকে থাকতে হবে কেমন, আমাদেরকে কথা কম বলতে হবে। আর যদি কথা বেশি বলি তাহলে জানবেন তার মধ্যে মিথ্যা কথা আছে বেশি, আর যে কথা কম বলে তার মধ্যে মিথ্যা কথা কম, আর যে কথা বেশি বলে তার মধ্যে মিথ্যাও বেশি, পরনিন্দাও বেশি, পরচর্চাও বেশি। সে থাকতে পারে না, খালি বক্তই থাকে। এই জন্য আকেল মানকেল ইশারা কাফিয়ে মানে যারা জ্ঞানীগুণী তারা মানে তাদের হচ্ছে কথাটা খুব কম বলে, আর যারা দেখবেন জ্ঞানী নয় তারা কথা বেশি বলে, তারা বেশি বকে। এই জন্য আমাদের কথা চুপ থাকতে হবে। আমরা রাস্তাঘাটে মানুষকে পারলে আস্তে সুস্থ থেকে নম্র আমরা ডাকবো, ডেকে আমরা তাকে বুঝাবো। এটা সত্যি ইসলামের ভালো কাজ। মসজিদে গিয়ে নামাজ পড়তে গিয়ে একটু অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আমাদের উচিত তাকে পার্সোনাল একটু ডেকে, ভাই তোমার এই নামাজটা এরকম হচ্ছে, একটু ঠিক করলো, ভুল হচ্ছে তোমার এই সেজদায় রুকুতে। এটা না বলে আমরা প্রকাশ্যে মানুষের সামনে বলি তোর এই সেজদা হলো, হ্যাঁ এরকম সেজদা দেয়, এরকম কথা আমরা বলে থাকি। এরকম নামাজ পড়তে হয়, এরকম মানুষের সামনে বলি না, এটা বলা যাবে না। তো আমাদেরকে চুপ থাকতে হবে। যাকে বোঝাবো পার্সোনাল বোঝাবো, ওজুর মধ্যে ভুল হয়েছে তাকে পার্সোনাল বুঝে দেবো। আল্লাহ রসুল একজন সাহাবা অজু বানাছিলেন, সেই সময় আল্লাহ রসুল নিজে বললেন আমি অজু করছি, আমার অজুটা একটু তুমি খেয়াল করো, দেখো আমার ভুল হচ্ছে কিনা। যে আল্লাহ রসুল যে অজু করলেন মানুষকে দেখিয়ে দিলেন আল্লাহ রসুলের যে কালচার, যে আল্লাহ রসুলের যে বাস্তবে যে অজু করে সেই অজুটা দেখিয়ে দিলেন, সে সাহাবা ভুলটা ঠিক হয়ে গেল। তো আমাদের ভুল ঠিক হবে যেন আমরা মানুষকে নম্রতায় ভদ্রতায় আমরা তাকে বোঝাবো। আমরা কোনো মানুষকে অপমানিত যেন আমরা না করি, আমরা কোনো মানুষের গীবত পরনিন্দা পরচর্চা যেন না করি। আর যদি করে থাকি তাহলে আমাদের গুনাহ হতেই থাকবে। আর যার পিছনে গুনাহগার পরচর্চা পরনিন্দা করবেন তার নেকি হতেই থাকবে। আর তার ইজ্জত কমানোর চেষ্টা করবেন, আর আল্লাহ পাক বলছে তার ইজ্জত আমি বাড়াতেই থাকবো, তার ইজ্জত আমি কমাবো না। যে তার পিছনে যার পিছনে কথা বলবে তার ইজ্জতে আল্লাহ কমিয়ে দেবে। তাই আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যেন এই গীবত থেকে পরনিন্দা থেকে পরচর্চা থেকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।